কুয়েতে বাস যাত্রীদের সর্বস্ব লুটের অভিযোগে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি সংঘবদ্ধ চক্র হিসেবে তারা বেশ কিছুদিন ধরে এ অপরাধের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানানো হয়। জিলিবাল শুয়েক থানা পুলিশের অভিযানের মাধ্যমে চক্রের সদস্যদের আটক করা হয়। মূলত একটি সরকারি পরিবহন কোম্পানির টিকিট পরিদর্শনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। ওই পরিদর্শক পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে বাসগুলোতে নিয়মিতভাবে যাত্রীদের জিনিসপত্র অর্থ চুরির ঘটনা ঘটছে। এই অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসের ভেতরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং অভিযুক্তদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর টানা নজরদারি শেষে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ওই ৩ বাংলাদেশের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা এই অর্থ তারা বাসের যাত্রীদের কাছ থেকেই লুট করেছিল। উদ্ধার করা নগদ অর্থসহ অভিযুক্তদের এরই মধ্যে সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।